খাওয়াবো, দেখি ওকে একটু ভাত খাওয়াবো ভাবছি। মনার শরীরটা ভালো না। আলু ভাজা রান্না করব না গো, আলু ভাজা না। আমার মেয়ে আলু ভাজা দেখলে সেই কড়কড়ে আলু ভাজা ছাড়া খাবেই না। আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা। আমার মেয়ের জ্বালা আমি যে কত রান্না খাওয়া বন্ধ করে দিয়েছি সে আর কি বলবো। ভাগে ভাগে কত কিছু রান্না করা যায় বলো তো। উচ্ছে আলু ভাজা সেটা খেতে গিয়েও নাক সিটকাবে। তবে আজকে সকাল থেকে বেজায় শরীর খারাপ তার। ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে। আর এদিকে পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। রান্না করব একটু চিকেন, অনেক দিন বাদে আজকে একটু চিকেন রান্না করব। চিকেন রান্না করতে না বেশ ভালো লাগে জানো তো। কালকে চিকেনটা টক দই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন শুধু পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করব আর ভালো করে কষিয়ে রান্না করব। আমার রয়েছে এখন আবার টিউশন পড়ানো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। মনা সকালবেলা ঘুম থেকে উঠেছে, পড়তে যাবে। মনার শরীরটা বিশেষ একটা ভালো না, পেটে মোচড় দিয়ে দিয়ে উঠছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম পড়তে যেতে পারবি, বলছে পারবে। যাই হোক, এখন হচ্ছে স্কুল যাবে, স্কুলে প্রজেক্ট যেতেই হবে। বিছানাটাকে গোছাতে হবে। এদিকে আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে। পেঁয়াজ তো পেস্ট করেছি। আর মুরগির মাংসে না মানে চিকেনে যদি একটুখানি পেঁয়াজ কুচো কুচো করে দেওয়া যায় ওই ভেজে, তাহলে না মুরগির মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। খাসির মাংস তো এখন রান্না করা প্রায় বন্ধই হয়ে গেছে। যাই হোক, খাসির মাংস বেশি খাওয়াও ভালো না। আজকে হচ্ছে বেলা প্রায় 7:30 কি 8:30 মতন আমার রান্না বান্না চলছে। আর মনে আর করতে যেতে পারলো না। ঘুম থেকে উঠলো, উঠে পেটটা এত করে ওর মোচড় দিয়ে উঠছে যে কী বলতো, এইভাবে পেট মোচড় দিলে পড়তে যাওয়াটা খুব মুশকিল হয়। কারণ পড়তে গিয়ে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায়, তা আবারও ফ্রেশ হলো, স্কুলের চুল টুল বাঁধলো, বেঁধে নিয়ে আবার শুয়ে পড়েছে। গণেশও তাই উঠলো, উঠে ইষ্টভীতি করলো, ফ্রেশ হলো, ব্রাশ করলো, করে নিয়ে আবার শুয়ে পড়েছে। তো দুজন এখন ওই ঘরে শুয়ে রয়েছে। আমি এখন রান্নাটা শেষ করে তাহলে বৃহস্পতিবারের পুজোটা বরং দিয়ে ফেলি। সকালবেলা থেকে কাজ করতে করতে ভুলেই গেছি যে আজকে আর জলই খাওয়া হয়নি। মনা বোধহয় খেয়েছে হাফ গ্লাস। মনা এখন ঘুমিয়ে পড়েছে। ও উঠলে ওকে একটু নুন চিনির জল করে দেবো। প্যাকটা অ্যাপ্লাই করেছি আর চিকেনটা অলমোস্ট ডান। রান্নাবান্না সব সেরে ফেলেছি। এখন হচ্ছে স্নানে যাব। স্নান করে এসে বৃহস্পতিবারের পুজোটা দেবো। বৃহস্পতিবারে এখনও ফুল আনা হয়নি। গণেশকে ডাকছি যে ওঠু উঠে আমাকে একটু বৃহস্পতিবারের ফুলটা এনে দাও। ফুল ছাড়া তো বৃহস্পতিবারের পুজোই হবে না। হচ্ছে মনার প্রজেক্ট, কি যৌগিক গণিত এগুলো মনার সব প্রজেক্ট। আজকে স্কুল যেতে পারছে না, সেই জন্য বন্ধুদের বাড়ি দিয়ে আসতে হবে। কারণ ওর শরীরটা ভীষণই খারাপ লাগছে। এভাবে স্কুল পাঠালে একটা চিন্তার বিষয়। তো সেই জন্য যাক, গণেশ গিয়ে দিয়ে আসুক যাতে জমা করে দেয়। এবারের পুজো আমার কমপ্লিট। পাঁচালি পরে একদম ঘট পেতে পুজো দিয়ে নিলাম। আর কলে জল চলে গেছে, সেই জন্য ঠাকুর বাসনটা থাক, ঠাকুর বাসনটাকে পরে দেবো। মনা এখনও শুয়ে রয়েছে। মনা স্কুল যেতে পারলো না, ওর বাবা গিয়ে প্রজেক্টটা দিয়ে আসলো। আমি চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো। মুখটার অবস্থা ভীষণই বাজে হয়ে রয়েছে। আর গণেশ ডিউটি বেরিয়েও গেছে। চলো, অনেক কাজ রয়েছে আর খুব জোর খিদেও পেয়েছে। এখানে স্মুদি বানানোর জন্য আমি দেখো সব রেডি করে নিয়েছি। টক দই, ওটস, সাথে নিয়েছি হলো কলা। আর এটা দিয়ে এখন একটা পেস্ট বানাবো, বানিয়ে আর ড্রাই ফ্রুটস দেবো, তাহলে আমার স্মুদিটা কিন্তু রেডি। স্মুদিটা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা কারা কারা স্মুদি খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। স্মুদিটা খেতে কিন্তু মন্দ লাগে না। স্মুদিটা খাবো। আর আমি আজকে চাও খাইনি এখনও, জানো তো। তো একটু চাও খাবো। স্মুদিটা আগে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। তারপরে চা বিস্কুট খাবো, তারপর মনাকেও খাওয়াবো। দেখি ওকে একটু ভাত খাওয়াবো ভাবছি। স্নান কমপ্লিট। তো মনাকে একটু ফল দিলাম আর আমার জন্য একটু কেটে নিয়েছি। মনার শরীরটা ভালো না না, ও হচ্ছে সবে স্নান করলো, করে এখন পড়তে বসেছে। এতক্ষণ শুয়েই ছিল, শরীর ভালো না থাকার কারণে এতক্ষণ শুয়ে শুয়েই সময় কাটিয়েছে, মানে ভালো লাগছে না আর কি। এখন অনেকক্ষণ হয়েছে, তা একটু পড়তে বসলো। চুলটা খুলিসনি কেন মা? চান করে এসে চুল গুটিয়ে ফেলেছিস। এখন উঠলাম, আমিও একটু বসে শুয়েছিলাম এই আর কি। বসে শুয়ে থাকার কারণ হচ্ছে মনা যেহেতু স্কুল যায়নি, একটু ছুটি। আর কি কাজ বাকি দেখবে, দেখো এক রাত জামা কাপড় আমার চেয়ারে। এই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করতে হবে। তারপরে জল আজকে এত সরু আসছে, সকালেও সরু এখনও সরু, দুটো বালতি এখনও ভরা বাকি। বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর মনা গেছে এখন টিভি রিমোট দিয়ে টিভিটাকে ঠিক করতে। আমাদের রিমোটটা না ভীষণ ডিস্টার্ব করছে। কিন্তু আমার এত জোর খিদে পেয়েছে, ওই স্মুদি আর কতক্ষণ পেটে থাকে বলো। আমি ভাই দুগাল চারগাল করে খাওয়া শুরু করে দিয়েছি। মনা এবার এসে বসতে থাক। ওর আবার খাওয়া নিয়ে এখন শুরু হয়েছে ফ্যাচাং। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলাম, সন্ধ্যে না, ঘুম থেকে উঠেছি বিকালবেলা। এখন তো সন্ধ্যেই তাড়াতাড়ি। যাই হোক, ঘুম থেকে 4:30 কারেন্ট চলে গেল দেখো, কারণ রাত ধরে ঘুম থেকে উঠেছি। মনা এখনও শুয়ে আছে, মনার শরীরটা এখনও ভালো না। আর আমি এখন যাবো একটু দোকানে। কি আনতে যাবো? ও বিস্কুটের প্যাকেট আনতে যাবো। নিজেই ভুলে গেছি কী আনতে যাবো। সন্ধ্যে পুজো দিয়েছি, মনা শুয়ে আছে। মনা উঠবে, উঠে আবার বিছানা বিছানা গুছাবে, গুছিয়ে আমার টিউশনের জায়গা এখন রেডি করবে। আমি এক্ষুনি মানে পড়তে চলে আসবে সব। গণেশ বাড়ি এসছে আর এসেই বলছে আমার খুব খিদে পেয়েছে। কি আছে গো ঘরে? কি ঘরে আছে বলো? এখন আমি কি বলি? আমি বললাম ডিমের অমলেট করে দেবো, বলে কি দাও।
তা ডিমের অমলেট বসিয়েছি ওর জন্যই, ওকে ওই দুটো ডিম একসাথে করেছি, বলেছি আমাকে আর মনাকে একটু মুখে দিয়ে দিও। আর কয়েকটা বাসন ছিল মেজে নিলাম। করে উঠে প্রচুর কাজ ছিল, সেই কাজ সারলাম, মাথায় তেল দিয়েছি, দিয়ে চুল বাঁধলাম, মনাকে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিলাম। মনার শরীরটা এখন শরীরটা কেমন আছে বলো? ভালো না গো, আমি ওর থেকে কত নাটাই দেখো, আমি ওর বুকে, ও আমার বুকে থাকবে কি, আমি ওর বুকে এখন। আর গণেশ ওই ঘরে বসে রয়েছে, ওর খিদে পেয়েছে, ভাতটা উবুর করে সবার আগে গণেশকে এখন খেতে দেবো। আমরা একটু পরে খেলেও হবে, কিন্তু গণেশকে আগে দেবো, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। কাজ দিয়ে এসছে তো, এক একদিন এক এক রকম হয় মানুষের। মাংসটা গরম করবো, করে গণেশকে আগে খেতে দিয়ে নিই। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের ডিনার কমপ্লিট, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। ডাইনিং টেবিল পুরো পরিষ্কার, প্রচুর বাসন বেরিয়েছে, কাল যেহেতু নিরামিষ, গ্যাসের ঝিক ঠিক সমস্ত মেজে গুছিয়েছি। আর এখানে দেখো এক গামলা পুরো বাসন বেরিয়েছিল, সেগুলো মাজা ঘষা করলাম। মনা ওষুধ খেলো, আমি গ্যাসের ওষুধ খেলাম, তারপর আমার দাঁতে এখন যে ওষুধটা দিতে হয় সেই ওষুধ দেওয়া, ব্রাশ করা, মোটামুটি সব শেষ। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর ওটাতে রয়েছে, বলবো ওটা, ওটার মধ্যে একটা ছবি রয়েছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ছবিটা গণেশ প্যাকিং করেই নিয়ে এসছে। ওটাতে রয়েছে কালকে গণেশের অফিসের মালিকের হচ্ছে হ্যাপি বার্থডে, তো তার জন্য একটা ছবি ওরা সবাই মিলে গিফট রেডি করেছে, সেটা ওইখানে রয়েছে, তা ওইটাকে কালকে নিয়ে যাবে, গুছিয়ে রেখেছে আর কি। চলো টাটা, গুড নাইট।